হ্যালো গাইডস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য একটা বিশেষ 100% কমন সাজেশন। তো কুচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজ রয়েছে, তো সেই সমস্ত কলেজে যারা বিএস সেকেন্ড সেমিস্টার ফিলসফি মেজর 2 রয়েছে। তাদের জন্য আজকের এই সাজেশন। বিগত কয়েক বছর থেকে যে সাজেশনগুলো আমি দিয়েছি সেগুলো যারা দেখেছো তারা জানোই যে আমার এই সাজেশন কিন্তু 100% কমন। তো এবারেও আশা করি তোমাদের জন্য এই সাজেশনটি 100% হতে চলেছে। তো ডিয়ার স্টুডেন্টস, ভিডিওটি শেষ অবধি দেখবে, তাহলেই তোমাদের আশা করি সামনে যে পরীক্ষা আসে সেই পরীক্ষা সম্পর্কে আশা করি কোনো সমস্যা হবে না। তো তোমাদের সিলেবাসে যে বিষয়গুলো রয়েছে সেগুলো সবগুলোই হচ্ছে ইন্ডিয়ান ফিলসফি, অর্থাৎ ভারতীয় দর্শন থেকে। তো ভারতীয় দর্শন থেকে যে 9টা দর্শন রয়েছে, নাস্তিক দর্শন 3টি এবং আস্তিক দর্শন হচ্ছে 6টি। এই 9টা দর্শন থেকে যে প্রশ্নগুলো তোমাদের আসতে পারে সম্ভাব্য, সেই প্রশ্নগুলো নিয়ে আজকের এই আলোচনা। তো ভিডিওটি শেষ অবধি দেখবি। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব এখনও করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, সাথে রেখো, তোমাদের ইন ফিউচারে কাজে লাগবে। তাহলে চলো শুরু করি আজকের এই সাজেশন। আজকের এই সাজেশনের যে কোশ্চেনগুলো আমি রেখেছি, 10 নম্বর এবং 6 নম্বরের কোশ্চেনগুলো মোটামুটি একই রকম, জাস্ট একটু পরিমাণে লেখার সময় একটু কম বেশি করে লিখতে হবে। আর হচ্ছে 3 নম্বরের কোশ্চেনগুলো আমি আলাদা করে তোমাদের বলে দেব। তো তোমাদের সিলেবাস ওয়াইজ প্রথম যে রয়েছে 4 ভাগ দর্শন। এই 4 ভাগ দর্শন থেকে তোমাদের কি কি বিষয় পড়তে হবে দেখো। তোমাদের যে গ্রুপ এ এবং বি, হ্যাঁ, সেই গ্রুপ এ এবং বি 10 নম্বর, 6 নম্বর, 3 নম্বর প্রত্যেকটা নাম্বারের ক্ষেত্রেই কিন্তু দুটো করে গ্রুপ থাকবে। সেই গ্রুপ ওয়াইজ তোমাদের প্রত্যেকটা গ্রুপ থেকে কমপক্ষে একটা করে কোশ্চেনের উত্তর দিতে হবে। তো প্রথমেই যে তোমাদের গ্রুপ এ থেকে তোমাদের 4 ভাগ দর্শন রয়েছে, সেই 4 ভাগ দর্শন থেকে তোমাদের যে কোশ্চেনটা রেখেছি সেটা হচ্ছে যে পারসেপশন ইজ দ্য অনলি সোর্স অফ নলেজ, অর্থাৎ 4 ভাগ মতে প্রত্যক্ষই একমাত্র প্রমাণ, উক্তিটি ব্যাখ্যা করো। বা প্রত্যক্ষই একমাত্র প্রমাণ, উক্তিটি কার, সমালোচনা সহ আলোচনা করো। এটা একটা কোশ্চেন। আর 4 ভাগ দর্শন থেকে পড়তে হবে তোমার 4 ভাগ জড়বাদ বলতে কী বোঝায়, 4 ভাগ জড়বাদ ব্যাখ্যা করো। বা এই কোশ্চেনটাই ঘুরিয়ে বলতে পারে যে 4 ভাগরা কীভাবে এই জগতের অস্তিত্ব সম্পর্কে ব্যাখ্যা করেছে। একই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে ওইভাবেই কিন্তু আসবে। 4 ভাগ যদৃশ্যবাদ, 4 ভাগ স্বভাববাদ, এই সমস্ত মতবাদই কিন্তু এই জড়বাদের অন্তর্ভুক্ত। অর্থাৎ একটা কোশ্চেন পড়লেই কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের হয়ে যাবে। আর হচ্ছে দেহাত্মবাদ, যেটাকে আমরা বলি চৈতন্য বিশিষ্ট দেহই আত্মা, উক্তিটি ব্যাখ্যা করো। এই 3টা কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন 100% কমন পাবে, ঠিক আছে? আর যেটা শুধু একটাই নয়, একটা হচ্ছে 10 নম্বর, আর বাকি যে দুটো থাকবে সেগুলো 6 আসতে পারে, আবার 3-এর মধ্যেও আসতে পারে। ওকে, তাহলে 4 ভাগ দর্শন থেকে এই 3টা কোশ্চেন একদম রেডি করে রাখবে। ওকে, নেক্সট জৈন দর্শন থেকে সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেটা আমার মনে হচ্ছে সেটা হচ্ছে জৈন অনেকান্তবাদ। এই জৈন অনেকান্তবাদটা খুব ভালো করে পড়বে। আর পড়বে যে এক্সপ্লেইন অ্যান্ড এক্সামাইন দ্য জৈন, যে অনেকান্তবাদ, হ্যাঁ, এই অনেকান্তবাদ এটা তো বললামই, অনেকান্তবাদ ব্যাখ্যা করো। আর হচ্ছে তোমাদের কনসেপ্ট অফ জীব, এটা কিন্তু কনসেপ্ট অফ জীব অর্থাৎ জীব বলতে কী বোঝায়, এটা কিন্তু তোমাদের 3 নম্বরে কোশ্চেন আসতে পারে। আর কি আসতে পারে এই দর্শন থেকে দেখো, এই দর্শন থেকে আরেকটা সবথেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন, সেটা হচ্ছে জৈন শ্যাতবাদ এবং অথবা সপ্তভঙ্গি নয়, দুটো কিন্তু একই রকম কোশ্চেন। হ্যাঁ, একটা করলে দুটোর উত্তর করা যাবে। এক্সপ্লেইন অ্যাবাউট দ্য জৈন কনসেপ্ট অফ শ্যাতবাদ বা সপ্তভঙ্গি নয়। এই দুটো কোশ্চেন দুরকম মনে হয় কিন্তু উত্তর হচ্ছে একই কিন্তু। অতএব এই কোশ্চেনটাও খুব ভালো করে পড়বে, তোমাদের পরীক্ষায় কিন্তু আসবেই। এখান থেকে কিন্তু তোমাদের 10-এ একটা আসবে, প্লাস হচ্ছে
ছয় একটা আসবে, ঠিক আছে। 4 ভাগ দর্শন থেকে যেরকম বললাম, হ্যাঁ। তো এখানে কটা কোশ্চেন হলো, 3 দিয়ে 5টা, 5টার মধ্যে তোমাদের 3টার থেকে 4টা কোশ্চেন কমন পেয়ে যাবে। সেগুলো হচ্ছে 10, 6, 3। ওকে, তাহলে এই কোশ্চেনটা ভালো করে পড়বে। নেক্সট হচ্ছে তোমাদের যে বৌদ্ধ দর্শন। এই বৌদ্ধ দর্শন থেকে তোমাদের কি পড়তে হবে? এই বৌদ্ধ দর্শন থেকে পড়তে হবে স্টেট অ্যান্ড এক্সামাইন দ্য 4 নোবেল ট্রুথ। বৌদ্ধ দর্শনের যে 4টি আর্য সত্য, চত্বারি আর্য সত্তারি বলতে কি বোঝায়, হ্যাঁ, সেই বৌদ্ধ দর্শনের 4টি আর্য সত্য ব্যাখ্যা করো। 10 নম্বরে আসলে এভাবে আসবে। আর যদি 6 আসে, কোনো একটা আর্য সত্য বলতে বলবে, হ্যাঁ। বা 3-এ যদি আসে, বলবে যে বৌদ্ধ দর্শনের প্রথম আর্য সত্যটি কি এবং কাকে বলে। বা বলতে পারে যে বৌদ্ধ দর্শনের দ্বিতীয় আর্য সত্যটি কি, সংজ্ঞা দাও বা সংজ্ঞায়িত করো, আলোচনা করো। এভাবে কিন্তু নাম্বারিংগুলো ভাগ ভাগ করে আসতে পারে, ঠিক আছে। আরেকটা কোশ্চেন এই দর্শন থেকে তোমাদের পড়তে হবে, সেটা হচ্ছে অষ্টাঙ্গিক মার্গ। অর্থাৎ বৌদ্ধ দর্শনের যে চতুর্থ আর্য সত্য, দুঃখ নিরোধ মার্গ, এই মার্গগুলো হিসাবে যে 8টা পথের কথা উল্লেখ করেছেন, যেগুলোকে বলা হয় অষ্টাঙ্গিক মার্গ, সেই মার্গগুলো সম্পর্কে তোমাদের পড়তে হবে। এই কোশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট, রেডি করে রাখবে। আর এই মতবাদ থেকে, এই দর্শন থেকে আরও কয়েকটি মতবাদ রয়েছে। দেখো, অষ্টাঙ্গিক মার্গটা হয়তো 10-এ না দিয়ে 6-এ আসতে পারে, ঠিক আছে। কিন্তু এখানে 10 নম্বরের কোশ্চেন হিসেবে রাখতে পারো প্রতীপ্ত সমুৎপদবাদ তত্ত্ব, হ্যাঁ, বৌদ্ধ কনসেপ্ট অফ প্রতীপ্ত সমুৎপদবাদ তত্ত্ব। এখানে ক্ষণভঙ্গবাদ আছে, আর হচ্ছে নৈরাত্যবাদ। বৌদ্ধ দর্শনে আত্মা বলে কিছু নেই, তাদের যে আত্মা সম্পর্কীয় মতবাদ, সেটা হচ্ছে নৈরাত্যবাদ। এই নৈরাত্যবাদ সম্পর্কে তোমাদের কোশ্চেন আসতে পারে। তাহলে এই কয়েকটা টপিক রেডি করে রাখবে। আরেকটা কথা মনে রাখবে, তোমাদের যেহেতু তোমাদের ফার্স্ট পরীক্ষা, অতএব তোমাদের একটু বেশি করে কিন্তু কোশ্চেন পড়তে হবে। আর যেহেতু গ্রুপ ওয়াইজ থাকবে, অতএব গ্রুপ ওয়াইজ থাকা মানেই কিন্তু তোমাকে সমস্ত দর্শনই পড়তে হবে। প্রত্যেকটা দর্শন থেকে তোমাদের যে একটা একটা করে কোশ্চেন দিতে বাধ্য হতো, যেহেতু গ্রুপ ভাগ করা রয়েছে। অতএব সমস্ত দর্শন থেকেই কিন্তু তোমাদের প্রশ্ন আসবেই। নেক্সট হচ্ছে ইউনিট 2 থেকে তোমাদের কি আসতে পারে। দেখো, ইউনিট 2 হচ্ছে ন্যায় দর্শন, হ্যাঁ। এই ন্যায় দর্শন থেকে কি আসতে পারে। দেখো, ন্যায় দর্শন থেকে তোমাদের যে কোশ্চেনটা ইম্পর্টেন্ট রয়েছে, হোয়াট ইজ পারসেপশন বা প্রত্যক্ষ কী। এই প্রত্যক্ষ কত প্রকার, কি কি, নির্বিকল্প প্রত্যক্ষ এবং সবিকল্প প্রত্যক্ষ, এবং সবিকল্প প্রত্যক্ষ ব্যাখ্যা করো। বা বলতে পারে যে প্রত্যক্ষ, হোয়াট ইজ পারসেপশন, ডিস্টিংশন বিটুইন সবিকল্প প্রত্যক্ষ অ্যান্ড নির্বিকল্প প্রত্যক্ষ। এভাবে ডিস্টিংশন আসতে পারে, এটা রেডি করে রাখবে। আর হচ্ছে হোয়াট ইজ ব্যাপ্তি, হাউ ব্যাপ্তি ইজ এস্টাবলিশড। ব্যাপ্তি কাকে বলে, ব্যক্তিকে কিভাবে প্রতিষ্ঠা করা হয়, বা ব্যক্তি গ্রহ বলতে কি বোঝায়, হ্যাঁ। ব্যক্তি প্রতিষ্ঠার প্রক্রিয়াটাকেই বলা হয় ব্যক্তিগ্রহ। তো এই ব্যক্তিগ্রহ সম্পর্কে জেনে রাখবে। নেক্সট তোমাদের যে নৈয়ায়িকদের যে কার্যকারণ তত্ত্ব মেটাফিজিক্স থেকে, সেটা হচ্ছে অসৎ কার্যবাদ। যে অসৎ কার্যবাদ, এই অসৎ কার্যবাদ সম্পর্কে একটা নোট কিন্তু রেডি করে রাখবে। সেটা তোমাদের 6ও আসতে পারে, আবার 10ও আসতে পারে, ঠিক আছে। এরপরে আমরা চলে যাই বৈশেষিক দর্শনে। দেখো, বৈশেষিক দর্শন থেকে তোমাদের যে পদার্থ, বৈশেষিক দর্শনের মূল আর টপিকই হচ্ছে পদার্থ। এই পদার্থ কিন্তু 7 প্রকার বৈশেষিক দর্শনের। এই 7 প্রকার পদার্থ যে রয়েছে, দ্রব্য, গুণ, কর্ম, সামান্য, বিশেষ, সমবায় এবং অভাব। এই 7টা পদার্থের মধ্যে কিন্তু তোমাদের 2 থেকে 3টা পরীক্ষায় আসবে। অতএব কোন 3টা আসবে সেটা কিন্তু বলা খুব মুশকিল, কারণ যেহেতু তোমাদের ফার্স্ট পরীক্ষা। বিগত ইয়ারের কোশ্চেন
তোমাদের যেহেতু নেই, থাকলে সেটা বাদ দিয়ে আমরা পড়তাম। যেহেতু নেই, অতএব তোমাদের এই 7টা পদার্থ খুব ভালো করে পড়তে হবে। এখান থেকে 3 নম্বরের কোশ্চেনও কমন আসবে। তা আমার যেটা মনে হচ্ছে যে তোমরা যদি দ্রব্য, কর্ম, আর হচ্ছে অভাব, এই 3টা পড়ো, তাহলে এই 3টার মধ্যে কিন্তু একটা কিংবা দুটো কমন পেয়ে যেতে পারো। ঠিক আছে, কী কী বললাম? দ্রব্য, কর্ম, আর হচ্ছে অভাব। এখান থেকে আরেকটা কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে 6 নম্বরে আসতে পারে, বলতে পারে সংযোগ এবং সমবায়ের মধ্যে পার্থক্য লিখো। এটা একটা কোশ্চেন কিন্তু বৈশেষিক দর্শন থেকে হয়ে থাকে, তাহলে এটা পড়ে রাখবে। আর হচ্ছে তো এই যে দুটো কোশ্চেন আমি একটা কোশ্চেন, তার মানে একটা কোশ্চেন মানে এখানে 7টা পদার্থ, তাই তো? যে 3টা পড়তে বললাম সেই 3টা খুব ভালো করে পড়বে, তাহলে বৈশিক দর্শন তোমাদের আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তো নেক্সট আমরা চলে যাই গ্রুপ বিতে। হ্যাঁ, তাহলে গ্রুপ এর কিন্তু তোমাদের যে বড় কোশ্চেন, ছোট কোশ্চেন মোটামুটি শেষ হয়ে গেল। গ্রুপ বিতে তোমাদের যেটা রয়েছে সাংখ্য দর্শন। এই সাংখ্য দর্শন, তো সাংখ্য দর্শন থেকে কোন কোন কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট দেখো। সাংখ্য দর্শন থেকে গিভ অ্যান এক্সপোজিশন অফ সাংখ্য সৎকার্যবাদ। সাংখ্য যে সৎকার্যবাদ, এই সৎকার্যবাদ নোটটি ভালো করে পড়বে। নেক্সট হচ্ছে যে এক্সপ্লেইন অ্যাবাউট সাংখ্য ভিউ অফ প্রকৃতি। সাংখ্য প্রকৃতি সম্পর্কে সাংখ্যদের অভিমত, বা হাউ ইজ দ্য এক্সিস্টেন্স অফ প্রকৃতি এস্টাবলিশড। সাংখ্যরা কীভাবে প্রকৃতির অস্তিত্বকে প্রমাণ করেছেন, তাদের প্রকৃতির অস্তিত্ব প্রমাণ করার ক্ষেত্রে কতগুলো যুক্তি রয়েছে, সেই যুক্তির সম্পর্কে তোমাদের পড়তে হবে। নেক্সট রয়েছে তোমাদের যে হোয়াট ইজ পুরুষ ইন সাংখ্য ফিলসফি। এই পুরুষ তত্ত্বটি কিন্তু তোমাদের সাংখ্য দর্শন থেকে পড়তে হবে। এটা 6 নম্বরে আসার খুবই ইম্পর্টেন্ট। 6 নম্বর কোশ্চেন আসতে পারে, এটা ভালো করে রেডি করে রাখবে। এবার চলে যাই যোগ দর্শন। যোগ দর্শন থেকে তোমাদের আসতে পারে যে এক্সপ্লেইন ডিফাইন টাইপ অফ অঙ্গস। এখানে অঙ্গ বলতে কিন্তু অষ্টযোগাঙ্গের যে 8টি যোগ রয়েছে, সে 8টি যোগের কথা বলা হয়েছে। তোমাদের কিন্তু এই 8টা যোগ কিন্তু খুব ভালো করে পড়তে হবে। যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি। ঠিক আছে, এই অষ্টযোগাঙ্গ কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা খুব ভালোভাবে রেডি করে রাখবে। নেক্সট তোমাদের জন্য রেখেছি, দেখো এখান থেকে 3 নম্বর কিংবা 6 নম্বরের কোশ্চেন কিন্তু আসার সম্ভাবনা খুব। যেমন চিত্তভূমি, চিত্তবৃত্তি। এই চিত্তভূমির মধ্যে পার্থক্য, বা চিত্ত সম্পর্কে আলোচনা করো। চিত্তভূমি কয়টি ও কী কী, চিত্তবৃত্তির আলোচনা করো, বা সমাধি বলতে কী বোঝায়, এগুলো কিন্তু 3 নম্বরের কোশ্চেনে কিন্তু আসতে পারে। অতএব যোগদর্শন থেকে চিত্তভূমি, চিত্তবৃত্তি, সমাধি, যম, নিয়ম, আসন বলতে কী বোঝায়, এই কোশ্চেনগুলো কিন্তু খুব ভালো করে 3 নম্বরের জন্য রেডি করে রাখবে। নেক্সট হচ্ছে মীমাংসা দর্শন। এটা হচ্ছে ইউনিট 2। ইউনিট 2 থেকে এক্সপ্লেইন অ্যাবাউট অনুপলব্ধি প্রমাণ। হ্যাঁ, যে অনুপলব্ধি প্রমাণ, মীমাংসা দর্শন থেকে তারা যে অনুপলব্ধি প্রমাণ, অর্থাপত্তি এবং অনুপলব্ধি, এই দুটো কোশ্চেনের মধ্যে যে কোনো একটা কিন্তু পরীক্ষায় আসবে। সেটা 6 কিংবা 3 আসার সম্ভাবনা খুব। তাহলে 6 কিংবা 3 এর জন্য অর্থাপত্তি এবং অনুপলব্ধি দুটি প্রমাণে কিন্তু খুব ভালো করে পড়বে। নেক্সট হচ্ছে অখ্যাতিবাদ আর হচ্ছে বিপরীত খ্যাতিবাদ। হ্যাঁ, অখ্যাতিবাদ বলতে কী বোঝায়, বা খ্যাতিবাদ কাকে বলে, অখ্যাতিবাদ সম্পর্কে আলোচনা করো। হ্যাঁ, বিপরীত খ্যাতিবাদ কাকে বলে, বিপরীত খ্যাতিবাদ সম্পর্কে আলোচনা করো। আর হচ্ছে তোমাদের এখান থেকে
আসতে পারে শত প্রামাণ্যবাদ এবং পরত প্রামাণ্যবাদের মধ্যে পার্থক্য লিখো। ডিস্টিংশন বিটুইন শত প্রামাণ্যবাদ অ্যান্ড পরত প্রামাণ্যবাদ। হ্যাঁ, এটা খুব ভালো করে পড়বে। এখান থেকে আবার 3 নম্বর কোশ্চেন আসতে পারে জ্ঞান জ্ঞপ্তি কী। হ্যাঁ, অপূর্ব, অপূর্ব বলতে কী বোঝায়? হ্যাঁ, শ্রুতি বলতে কী বোঝায়? হ্যাঁ, এই কোশ্চেনগুলো কিন্তু রেডি করে রাখবে। নেক্সট হচ্ছে তোমাদের জন্য রেখেছি বেদান্ত দর্শন থেকে। দেখো, বেদান্ত দর্শন থেকে তোমাদের যেটা আসবে পরীক্ষায় সেটা হচ্ছে যে এক্সপ্লেন অদ্বৈত কনসেপ্ট অফ ব্রহ্ম। হ্যাঁ, অদ্বৈত মতে ব্রহ্মের স্বরূপ ব্যাখ্যা করো। দেখো, এখানে বেদান্ত দর্শনের দুজন দার্শনিক তোমাদের সিলেবাসে রয়েছে, সেটা হচ্ছে রামানুজ আর হচ্ছে শঙ্করাচার্য। শঙ্করাচার্যের যে দর্শন বেদান্ত দর্শন সেটাকে বলা হয় তোমাদের অদ্বৈতবাদী। আর হচ্ছে রামানুজ হচ্ছে দ্বৈতবাদী। ঠিক আছে? তো এই যে শঙ্করাচার্য যে কনসেপ্ট ব্রহ্ম সম্পর্কে, হ্যাঁ, সেটা তোমাদের আলোচনা করতে বা বলতে পারে। আর এই কোশ্চেনটা ঘুরিয়ে বলতে পারে যে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, জীব ব্রহ্মৈব না পরো। হ্যাঁ, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, জীব ও ব্রহ্ম অভিন্ন, উক্তিটি কার, ব্যাখ্যা করো। একই কোশ্চেন, ঠিক আছে, ঘুরিয়ে বলতে পারে। অতএব তোমরা এই অদ্বৈত কনসেপ্ট অফ ব্রহ্ম এটা রেডি করে রাখবে। আর হচ্ছে নেক্সট কোশ্চেন যে এক্সপ্লেইন দ্য বিশিষ্টাদ্বৈতবাদ। হ্যাঁ, অর্থাৎ রামানুজের যে মতবাদ বিশিষ্টাদ্বৈতবাদ, তাদের যে ব্রহ্মের স্বরূপ ব্যাখ্যা করেছেন তিনি রামানুজ, হ্যাঁ, তাদের যে কনসেপ্টটা সেটা খুব ভালো করে পড়বে। কোশ্চেনটা কীরকম আসবে? এক্সপ্লেইন বিশিষ্টাদ্বৈত কনসেপ্ট অফ ব্রহ্ম, বা বলতে পারে এক্সপ্লেইন রামানুজ কনসেপ্ট অফ ব্রহ্ম। হ্যাঁ, ব্রহ্ম সম্পর্কে রামানুজের অভিমত ব্যাখ্যা করো। এটা ভালো করে পড়বে। আর আসতে পারে এখানে এক্সপ্লেইন শঙ্করস কনসেপ্ট অফ মায়াবাদ। এই মায়াবাদটাও কিন্তু তোমাদের 6 নম্বর কিন্তু 3 নম্বরে আসতে পারে। ঠিক আছে, এটা ভালো করে পড়বে। আর নেক্সট হচ্ছে তোমাদের যে রামানুজ কিভাবে শঙ্করাচার্যের মায়াবাদকে খণ্ডন করেছেন। রামানুজ শঙ্করাচার্যের এই মায়াবাদের বিরুদ্ধে 7টা আপত্তি উপস্থাপন করেছেন, যে আপত্তিগুলোকে একসঙ্গে বলা হয় সপ্তধানুপপত্তি। এই 7টা আপত্তি, হ্যাঁ, খুব ভালো করে পড়বে, পরীক্ষায় কিন্তু আসবেই, এটা মাথায় রেখো। তাহলে এই সপ্তধানুপপত্তি বা রামানুজ কিভাবে শঙ্করাচার্যের মায়াবাদকে খণ্ডন করেছেন, হ্যাঁ, এটা তোমরা রেডি করে রাখবে। নেক্সট হচ্ছে, তো এই হচ্ছে মোটামুটি কোশ্চেন তোমাদের দিয়েছি। এই সমস্ত কোশ্চেন পড়লে আশা করি তোমাদের কোনো সমস্যা থাকবে না, এটা 100%। হ্যাঁ, তার নেক্সট 3 নম্বরে উপরে যে কোশ্চেনগুলো সেগুলোর থেকে তো 3 নম্বর কোশ্চেন কমন পাবেই। তারপরে তোমাদের জন্য কয়েকটা কোশ্চেন আমি বলি 3 নম্বরের জন্য। জীবন মুক্তি বলতে কী বোঝায়, বিধেয় মুক্তি বলতে কী বোঝায়, হ্যাঁ, পরিণামবাদের মূল কথা কী, বিবর্তবাদের মূল কথা কী, অধ্যাস বলতে কী বোঝায়, সগুণ ও নির্গুণ ব্রহ্ম বলতে কী বোঝায়। এখানে সাংখ্য দর্শনে প্রকৃতি তত্ত্বে কয়েকটি গুণের অস্তিত্ব স্বীকার করেছে। সত্য রজতম আমরা জানি, সত্যগুণ বলতে কী বোঝায়, রজগুণ বলতে কী বোঝায়, তমগুণ বলতে কী বোঝায়, এই বিষয়গুলো ভালো করে পড়তে হবে। আর জৈন দর্শন থেকে 3 নম্বরে কিছু কোশ্চেন, সেটা হচ্ছে জৈন দর্শনের জ্ঞান তত্ত্ব থেকে। হ্যাঁ, জৈন মতে জ্ঞান কিন্তু হচ্ছে 5টা। হ্যাঁ, সেগুলো কী কী? মতি, শ্রুতি, অবধি, মনোপর্যায় আর হচ্ছে কেবল জ্ঞান। এই 5টা জ্ঞান কিন্তু খুব ভালো করে পড়ে রাখবে, কারণ এখান থেকেই তোমাদের 3 নম্বরের কোশ্চেন কিন্তু কমন আসবেই। হ্যাঁ, বলতে পারে মতি জ্ঞান বলতে কী বোঝায়, শ্রুতি জ্ঞান বলতে কী বোঝায়, বা বলতে পারে কেবল জ্ঞান বলতে কী বোঝায়, মনোপর্যায় জ্ঞান বলতে কী বোঝায়। হ্যাঁ, বা এখানে 6 নম্বরে যদি কোশ্চেন আসে তাহলে বলবে যে জৈন দর্শনের জ্ঞান তত্ত্বে যে 5 প্রকার জ্ঞান রয়েছে সেই জ্ঞানগুলো সম্পর্কে আলোচনা করো। হ্যাঁ, এই জৈন দর্শনের এই জ্ঞান তত্ত্বের এই কয়েকটা প্রশ্ন কিন্তু খুব ভালো করে
রেডি করে রাখবে। আর বাকি বড় কোশ্চেনগুলো পড়লে সেখান থেকে 3 নম্বরের কোশ্চেন আশা করি 100% কমন পাবে। তো ডিয়ার স্টুডেন্ট, এই হচ্ছে আজকের এই সাজেশন তোমাদের জন্য। তো যদি কেউ এই সাজেশনটিকে একদম নিখুঁতভাবে অনুসরণ করে রেডি হয়ে থাকো, সামনে পরীক্ষার জন্য আশা করি কোনো সমস্যা হবে না। তো ডিয়ার স্টুডেন্ট, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে একটা থ্যাঙ্কস জানাবে, ভিডিওটি অবশ্যই লাইক করবে। আর যদি কোনো কোশ্চেনের দরকার হয় অবশ্যই কমেন্ট বক্সে বলবে, সেই প্রশ্নের উত্তর দেব। আর তোমাদের যা বললাম সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমার এই চ্যানেলে রয়েছে, প্লেলিস্টে গিয়ে কিন্তু তোমরা এই সমস্ত নোট কিন্তু সংগ্রহ করতে পারবে। আর যাদের নোট রয়েছে তাদের কোনো সমস্যা নেই, আর যাদের নেই অবশ্যই আমার এই চ্যানেলটি পর্যবেক্ষণ করবে, সেখানে সমস্ত নোট পেয়ে যাবে। তো আজকের হচ্ছে আলোচনা এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সবাই ভালো করে পরীক্ষা দিও, এইটুকু আশা করছি। আজকে আলোচনা এ পর্যন্তই, সবাই ভালো থেকো, বাই।